গরু কি আজকেও কিছু সেল হয়েছে? জি ভাই, একটু আগে আমি কাস্টমার কাছে 9টা গরু বিক্রি করছি। মাশাআল্লাহ, একবারে 9টা? জি ভাই, আলহামদুলিল্লাহ। আমার করে ভালো আছি। আর এটা যেহেতু আমরা শখের ক্ষেত্রে আসছি, এখন এটা প্রফেশনে রূপান্তরিত হয়েছে। আমাদের সাফল্য এতটুকু যে আমাদের গরু পালতে ভালো লাগে। একটা গরু যখন একটা কাস্টমারের হাতে একটা ভালো গরু তুলে দিতে পারি, তখন এটাই হচ্ছে সফলতা। আসলে এই ইনভেস্টটা যদি আমরা বিজনেসও করতাম, তো সেখান থেকে একটা সফলতা আসতো। বিজনেস থেকে যেটা আসে, এখান থেকে কোনো ওরকম ততটা আসে না। আমরা এবার 300 থেকে 380 কেজি যে গরুগুলি আছে, সেগুলোর দাম নির্ধারণ করছি হচ্ছে 520 টাকা, এবং মানে 380 থেকে 500 কেজি পর্যন্ত যে গরুগুলো আছে, সেগুলো আমরা দাম নির্ধারণ করছি 550 টাকায়। সফল মানুষগুলিকে সবসময় আপনি দেখবেন, যারা ঝইরা যেতেছে আসতেছে, যেমন একটা ফার্ম তৈরি করলে 20 লাখ 30 লাখ টাকা দেয়, 2 বছর 1 বছর করার পরে উনি আর গরু উঠাইতে চাইতেছে না, দেখতেছে এখান থেকে ওরকম একটা প্রফিট নাই বা ভালো কিছু না, তখন কিন্তু উনি চলে যেতেছে। ওনার কিন্তু একটা বড় অ্যামাউন্টের লস হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাই না। সকালে যখন ঢাকা যাই, আমার ঢাকা ব্যবসা আছে, তো ওখানে যখন যাই আমি ফার্মটা পরিচালনা করি, দেখে যাই সব কিছু ঠিক আছে কিনা, এবং আমি আমার স্টাফ যারা আছে তাদের সাথে একটা কমিউনিকেশন করি এভরিডে। অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলবো যে আপনি আমার এত বড় জায়গায় একটা দাঁড় করাইছেন। আমি যদিও এই ক্ষেত্রে এখন ছাত্র, এই সেক্টরটায় তারাই আসবে যারা পরিশ্রম দিতে পারবে। আমার শখ হইলো আমি কিনলাম, এদের কিন্তু একটা জান আছে, এদের কষ্ট দেওয়া যাবে না। আপনার গরু কিনা থেকে শুরু করে সেখানে বুঝে কিনতে হবে যে গরুটা ভালো কিনা, সুস্থ সবল কিনা, এটার ফিউচার কিরকম, এটা দেখে গরুটা কিনতে হবে। আপনার একটা উন্নত শেড তৈরি করতে হবে, যেখানে ওদের মানে কমফোর্টেবলি ওরা থাকতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা আর মাত্র কিছুদিন বাকি। আর এই মুহূর্তে আমরা ছুটে বেড়াচ্ছি দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তিক খামার সহ দেশের বড় বড় খামারে কোন ধরনের গরুগুলো প্রস্তুত করেছে খামারি ভাইরা, সেগুলো দেখতে। দর্শক, সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া স্কুল সংলগ্ন সেলিম অ্যাগ্রো ফার্মে। এই ফার্মের কর্ণধার আব্দুল্লাহ ভাই, তিনি একজন উদ্যমী পরিশ্রমী উদ্যোক্তা। তার পরিকল্পনা থেকে বিগত কয়েক বছর যাবৎ তিনি গরু মোটাতাজাকরণ করে আসতেছেন। তার ফার্মে এখন প্রায় 55টি গরু রয়েছে, যেগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। অলরেডি খামার থেকে গরু বেচা কেনাও শুরু হয়েছে। আমার পেছনে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ক্রেতারা এগুলো দাম দর করতেছে, হয়তো একটু পরেই সেল হয়ে যাবে। আমরা কথা বলবো এই খামারের যিনি কর্ণধার আব্দুল্লাহ ভাইয়ের সাথে, তার কাছ থেকে জানার চেষ্টা করবো এই বছরে কোরবানি ঈদে তার প্রস্তুতি কেমন ছিল, কেমন বেচা কিনা হচ্ছে, এবং এই বছরে বাজারটা কতটা সন্তোষজনক, নতুন খামারিদের জন্য তার পরামর্শ কি থাকবে, আগামীতে তার পরিকল্পনা কি, সব বিষয় আশা করছি যারা কোরবানি ঈদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। খামারে কি করা হচ্ছিল দুপুরবেলা? এই একটু গরুর পরিচর্যা করতেছিলাম আর কি। মাশাআল্লাহ, খামারে এসে মনটা ভরে গেল। দেখার মতো গরু করছেন আলহামদুলিল্লাহ। জি ভাই, 28টা গরু আছে, তার মধ্যে আপনার 20টার মতো সোল্ড আউট হয়েছে, আর 8টা গরু আছে। মাত্র 8টা আছে? জি জি ভাই। যাই হোক, আমরা অনেক তথ্য তারপরেও দিতে পারবো। এখন তো দুপুরবেলা, এখন এদের কোনো পরিচর্যার অংশ রয়েছে? জি না, এখন এরা ঘাস খাবে এবং রেস্ট নেবে। দিনে 2 বেলা হচ্ছে আপনার দানাদার, এবং 3 বেলা ঘাস। 3 বেলায় ঘাস, পর্যাপ্ত ঘাস রয়েছে তাই না? জি আলহামদুলিল্লাহ, আমাদের কয়েকটা জমি আছে ঘাসের এবং পর্যাপ্ত। চলেন এই পাশটাতে গরুগুলো একটু দেখি। মহিষও রাখছেন নাকি? জি, একটা মহিষ আসছিল, যে আমি হাটে গিয়েছিলাম, আমার মহিষটা পছন্দ হয়েছে, এই জন্য এই মহিষটা আমি খরিদ করছি আর কি। আলহামদুলিল্লাহ, মহিষটা আমার কাছে খুবই পছন্দনীয়। বিক্রি হয়েছে না আছে এখানে? না, এটা এখনো সোল্ড আউট হয় নাই। এখানে পালার ইচ্ছা আছে না বিক্রি হয়ে যাবে? এটা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। করবেন না। এই পাশের গুলো বেশ সুটাম দেহে। এগুলোর ওজন কেমন হয়েছে, এগুলোর বডি ওয়েট? গরুটা আমাদের আজকে স্কেল করছি 460 কেজি। এই গরুটা আছে ধরেন 400 কেজির মধ্যে, এটা আছে 395 কেজি, আর এই গরুটা আমাদের আছে 420-30 কেজি, এর মধ্যেই আছে আর কি। এটা লাইভ ওয়েট অনুযায়ী এবারে দাম কেমন হবে? বর্তমান ওয়েট আছে ধরেন এটা 420 কেজির মতো, 2,31,000 টাকা। 2 লাখ, আলহামদুলিল্লাহ সন্তোষজনক। আমরা যখন গরু বিক্রি করি বা একটা গরু রেডি করি, এটা হাটেও কিন্তু মানে কম্পেয়ার করে গরুর রেটটা তৈরি করি। যদি আমরা ফর এক্সাম্পল এখানে গরুটা বিক্রি না করতে পারি, তা আমাদের শেষ গন্তব্য হতেছে হাট। তো আমার ওখানে
কষ্ট করে এবং মনে করেন খরচ করে যেতে পারবো, তখন একটা গরু প্রতি আমাদের 4-5 হাজার টাকা খরচ আছে। তো আমি যদি আমার ফার্মে থেকে গরুটা বিক্রি করতে পারি তো আমার জন্য সহজ হয়। আর ব্যাপারটা হচ্ছে আমি একটা কাস্টমারকে কখনোই ফিরাই দিতে চাই না, তো আমি হাটের সাথে কম্পেয়ার করে গরুটার দাম নির্ধারণ করি। আচ্ছা, ওই পাশগুলো একটু দেখি। জি ভাই আসেন। গরু এখন রাখার ক্যাপাসিটি করছেন কতগুলো? এই আমার উপরে সেটে আছে 28টা এবং নিচে সেটে আছে 27টা, এই টোটাল 55টা। বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড? হ্যাঁ, বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে ওখানে 27টা গরুর শেড। প্রতি বছরে এই পরিমাণে থাকে না, এটা কম বেশি হয়? গত বছর আমার 58টা গরু ছিল, যদিও একটু ছোট পরিসরে ছিল, সেগুলি 75 থেকে 100-এর মধ্যে কিছু গরু ছিল। তো আমরা এবার ওই গরু করি নাই, এবার 150-র উপরে যে গরুগুলি আছে আমরা সেই গরুগুলি করছি। যেহেতু ঘাসে বেশি দিচ্ছেন, কি দিচ্ছেন একটু দেখি। এটা কি ঘাস এটা বলে আপনার? এটা আমাদের এখানে বাক্সা ঘাস বলে। বাক্সা ঘাস? জি ভাই। শুধু এটাই দেওয়া হচ্ছে বেশি পরিমাণ? হ্যাঁ, এই ঘাসটাই আমরা দিই। 6-7টা ঘাসের জমি আছে, সেগুলোতে আমি এগুলা করি। এই পাশের গরুগুলো বিক্রি হয়েছে না আছে? আমার 7টা গরু আছে, এগুলো পুরোটাই সোল্ড আউট। কবে যাবে এটা? এটা ঈদের কোনোটা 2 দিন আগে বা 3 দিন আগে, 4 দিন আগে, ঠিক এরকম। তার মানে আমি মনে করতেছি যে আপনি অনেকটা লাকি পারসন, যে ঈদের আরো অনেক দিন বাকি থাকতে এই গরু সোল্ড আউট হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত রিজিক, ফয়সালাকারী হচ্ছে আল্লাহ। উনি যেটা নির্ধারণ করবে সেটাই। কাস্টমারদের রুচি বা চাহিদার উপর নির্ভর করে গরু প্রস্তুত করা হয়েছে। আসলে দামটা কত রেঞ্জ থেকে কতর মধ্যে টার্গেট করে গরুগুলোকে এবারে প্রস্তুত করেছিলেন? আমরা এবার 300 থেকে 380 কেজি যে গরুগুলি আছে সেগুলোর দাম নির্ধারণ করছে হচ্ছে 520 টাকা, এবং মানে 380 থেকে 500 কেজি পর্যন্ত যে গরুগুলো আছে সেগুলো আমরা দাম নির্ধারণ করছি 550 টাকায়। সর্বনিম্ন কত বাজেটের গরু ছিল? 1,60,000। সর্বোচ্চ? সর্বোচ্চ ধরেন 3,20,000। যেটা মাথায় হাত দিয়েছেন এটাও বিক্রি হয়ে গেছে? না, এই গরুটা আমাদের সোল্ড আউট হয় নাই। এটা আপনার রাতি পাকড়া বলে, এই যে একটা আছে এখানে 2টা। জি, এই 2টা গরু আমি পছন্দ করে কিনছিলাম। এদের সংগ্রহ করছিলেন কোথা থেকে? এটা আমি সংগ্রহ করেছি মেহেরপুর গাংনী থানা বামন্দি হাট থেকে। ফিগারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং কালারটা খুবই চয়েজেবল কালার। জি ভাই, এই গরুটা আমার খুব পছন্দের, এটাকে অন্তর্ভরা গরু বলে যেটাকে। লাইভ ওয়েট কেমন হয়েছে এবং কেমন দাম? এই গরুটা আমার বর্তমান লাইভ ওয়েট আছে হলো আপনার 430 কেজি। এটাও সেম, কিন্তু দেখেন একটা 2টা গরুর মধ্যে কি পার্থক্যটা, এই গরুটা কিন্তু অনেক বড় দেখা যায়, এই গরুটা ছোট। কিন্তু এই গরুটা সেম ওয়েট, কখনো এটা 2 কেজি বাড়ে, কখনো এটা 2 কেজি বাড়ে, এরকম একটা ব্যাপার। কিনছেন তো? জি জি। কেমন রেট আসবে? আমরা 430 ধরি ইন্টু 550, তো এই গরুটা আমার দাম আসতেছে 2,36,000, এটাও 2,36,000 আজকের প্রাইস। এটা কি ওয়েট বাড়বে আরো? জি ইনশাল্লাহ, আশা করতেছি আমাদের পার ডে 1 কেজি করে মানে গ্রোথ আসে, এরকম একটা ব্যাপার। তো আমরা আশা করি এগুলো 450-60 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, বাইরে কিছু গরু দেখলাম ডিসপ্লে করা আছে, সেগুলো একটু দর্শকদের দেখাই। জি ভাই আসেন। খামারের নাম দিয়েছেন সেলিম এগ্রো ফার্ম? জি ভাই। সেলিম এগ্রো নামটা এইভাবে দেওয়া? আমার বাবার নামে আর কি নামটা নামকরণ করা হয়েছে। বাবা আছে এখনো? জি আলহামদুলিল্লাহ, উনি জীবিত আছেন। শুধু কি গবাদি পশু প্রেমী না একটু গাছগাছালির প্রতি প্রেম বা দুর্বলতা রয়েছে? না, গাছের প্রতি আমার একটু দুর্বলতা আছে, আমি গাছ লাগাইতে ভালোবাসি। আমার এখানে এসে তাই তো দেখতেছি যে আম লাগিয়েছেন, এটা কোন জাতের আম ছিল? এটাকে আপনার চ্যাংমাই আম বলে। আমার এখানে 10-12 পদের আম আছে। এখানে খামারটি কত জায়গার উপরে? 39% জায়গার উপরে। তার মধ্যে আপনার বাসা রয়েছে? যা আমার বাসা রয়েছে। তাহলে এই পাশটাতে কিছু ডিসপ্লে রয়েছে, সেটা একটু দেখবো। এটা কি মাপার জন্য? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্কেল, গরু মাপার জন্য। সরাসরি এখানে ওয়েট করে এখানে ডিসপ্লে করা হবে? জি ভাই। সেলিম এগ্রো ফার্ম, আব্দুল্লাহ ভাই এখানে আবার অনেকগুলো ডিসপ্লে করেছেন। এগুলোর সাইজ কি একটু ছোট ওগুলোর থেকে? হ্যাঁ, এগুলো আমার নিচের শেডের গরুগুলা, যেগুলো আমরা 520 টাকায় দিতেছি। এগুলো হচ্ছে সেই গরুগুলা। আমরা দেখলাম একটু আগে কাস্টমার আসছিল, গরু কি আজকেও কিছু সেল হয়েছে? জি ভাই, একটু আগে আমি কাস্টমার কাছে 9টা গরু বিক্রি করছি। মাশাআল্লাহ, একবারে 9টা? জি ভাই আলহামদুলিল্লাহ। দর্শক, কাস্টমারের কাছে 9টা গরু বিক্রি করা সোটাপ, সেটি কিন্তু সেলিম ভাই একটু আগে করে ফেলছে। জি, উনি ঢাকা চকবাজারের একজন ব্যবসায়ী। গরু দেখে আমার বলছে যে আব্দুল্লাহ ভাই, আপনার এখান থেকে গরু নেওয়ার একটাই কারণ যে রেটটা কিন্তু আমরা ফ্যাক্ট না, আপনার গরুগুলি দেখে আমার পছন্দ হয়েছে, সেই জন্য আপনার এখান থেকে গরুগুলি নেওয়া। এবং উনি আমার খাবার ম্যানেজমেন্ট, খাবার কোয়ালিটি, উনি সবকিছু অবজারভেশন করছে, তারপরে গরুগুলো সংগ্রহ করছে। পেশাগতভাবে এর আগে কি করতেন, কিভাবে গড়ে উঠলো সেলিম এগ্রো ফার্ম? মূলত স্ক্র্যাপের ব্যবসা। তো আমি ঢাকায় থাকি, স্টার্টিং হচ্ছে 2021 সাল থেকে। তো 20 সালে আমি ফার্মটা আর কি রেডি করি। তখন করোনার টাইমে মানে তেমন একটাই ছিল না। তখন মোবাইলে দেখতাম যে গরুগুলি পালন করার ভিডিওগুলি দেখতাম, করতাম। তো তখন আমার একটা ইচ্ছে হলো যে আমি আসলে এরকম একটা ফার্ম তৈরি করতে পারি কিনা, বা উদ্যোক্তা হওয়া যায় কিনা, বা আমার দেশের মানুষের জন্য একটা ভালো প্রোডাকশন আমি দিতে পারি কিনা, ওই উদ্দেশ্যে আসা। এবং 1996 সালে আমার বাবাও একজন গরু ব্যবসায়ী, গরু বিক্রি করতেন, কিছু গরু লালন পালন করতেন। ছোটবেলা থেকে আমার গরুর প্রতি একটা আগ্রহ ছিল। তো সেখান থেকে আসলে আমি 2021 সালে ফাইনালি আর কি গরুর সেক্টরে আসা,
এই আর কি। শুরু থেকে কি অল্প ছিল না এভাবেই একবারে? না গো, আমি 19টা গরু নিয়ে আমার স্টার্টিং শুরু হয়, তারপরে ধীরে 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 যখন কাস্টমার রেসপন্সিবিলিটি পাই তখন আর কি আমার মানে এই 50টা 60টা গরুতে আর কি প্রসার ঘটে আর কি। কিন্তু এই যে ওর 21 সাল থেকে এখন 26-এ পড়ছে, মাঝখানে তো আমরা আপনাকে কখনো দেখি নাই বা সেলেম এগ্রো ফোকাসেও আসেনি। এই যে অল্প সময়ে জনপ্রিয়তা পেলেন কিভাবে? জি ভাই, এটা আমি আসলে এটা আল্লাহ প্রদত্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মিডিয়ায় আসি নাই, আমি এটা প্রয়োজন মনে করি নাই, কারণ তখন আমি দেখতাম যে আমার যে এলাকার যে কাস্টমারগুলো আছে যা গরু কোরবানি দেয় তারাই আসতো, তারাই নিয়ে যেত, আর তো হাটে ওরকম যাওয়ার প্রয়োজন হয় নাই। তো ওই রেসপন্সিবিলিটি থেকে এবার প্রয়োজন মনে করলাম যে এত মিডিয়ালাইজেশন এতভাবে, তো আমার ফার্মটাও দেখি একটু দিয়ে কীরকম হয় আর কি, কীরকম করা যায়, ওই উদ্দেশ্যে আর কি আসা। আলহামদুলিল্লাহ, আমরাও আসছি অনেক দূর থেকে আপনার এই গরু খামার দেখতে। এইরকম তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো অনেকের সাথে কথা হচ্ছে, অনেকে আসতেছে। জি ভাই। কেমন রেসপন্সটা পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে অনেকটাই হেল্প করছে এবং আল্লাহ আমার আশানুরূপভাবে অনেক রেসপন্সিবিলিটি পাইতেছি, আমার খুব ভালো লাগতেছে। যে আশা স্বপ্ন নিয়ে এই খামার গড়ছিলেন, তার কতটা সাফল্যে দাঁড় করাতে এসেছেন এবং বর্তমানে কেমন আছেন খামার করে? জি আলহামদুলিল্লাহ, খামার করে ভালো আছি। আর এটা যেহেতু আমরা শখের ক্ষেত্রে আসছি, এখন এটা প্রফেশনে রূপান্তরিত হয়েছে। আর ওই যে মানে আমাদের সাফল্য এতটুকু যে আমাদের গরু পালতে ভালো লাগে। একটা গরু যখন একটা কাস্টমারের হাতে একটা ভালো গরু তুলে দিতে পারি তখন এটাই হইতেছে সফলতা। আসলে এই ইনভেস্টটা যদি আমরা বিজনেসও করতাম তো সেখান থেকে একটা সফলতা আসতো। বিজনেস থেকে যেটা আসে এখান থেকে কোনো ওরকম ততটা আসে না, কিন্তু আমাদের ভালো লাগার থেকে যে একটা কাস্টমারের প্রতি আমরা একটা ভালো মিট কোয়ালিটি বা একটা ভালো কোরবানির পশু তৈরি করতেছি এবং তাদের হাতে তুলে দিতেছি, এটাই হচ্ছে আমার সার্থকতা এবং সফলতা। এই জায়গা থেকে একটু জানবো, আমাদের দেশে আপনার মতো গবাদি পশু প্রেমী কিন্তু অসংখ্য রয়েছে, জি। যারা এই সেক্টরগুলোতে উদ্যোগ নিতে চায়। জি। বেশ করে যারা দুই একটা পালে তাদেরও একটা নেশা রয়েছে যে জি। আমি পবিত্র কোরবানি ঈদ আসলে আমিও যেন 2-4টে গরু ভোক্তাদের মাঝে সহায় দিতে পারি, জি, জি। বা কোরবানি ঈদ উপলক্ষে উপহার দিতে পারি। জি। সেই জায়গা থেকে অনেকে খামার করতে চায়, প্ল্যান করতেছে, পরিকল্পনা করে। আসলে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে, একটু যদি দর্শক বন্ধুদের বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করেন। যে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলবো যে আপনি আমার এত বড় জায়গায় একটা দাঁড় করাইছেন। আমি যদিও এই ক্ষেত্রে এখন ছাত্র, অনেক কিছুই বুঝি না, তো আমি যতটুকু জানি বা যতটুকু এখান থেকে অভিজ্ঞতা অর্জন করছি তাতে বলবো যে এই সেক্টরটায় তারাই আসবে যারা পরিশ্রম দিতে পারবে। আমার শখ হইলো আমি কিনলাম, এদের কিন্তু একটা জান আছে, এদের কষ্ট দেওয়া যাবে না। গরুর অনেক আপনার গরু কিনা থেকে শুরু করে সেখানে বুঝা কিনতে হবে যে গরুটা ভালো কিনা, সুস্থ সবল কিনা, এটার ফিউচার কিরকম এটা দেখে গরুটা কিনতে হবে। আপনার একটা উন্নত শেড তৈরি করতে হবে যেখানে ওদের মানে কমফোর্টেবলি ওরা থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল বলি যে গরুটার কতটুকু মানে ফার্মে উচ্চতা দিবেন যেখান থেকে গরমটা না লাগে, তারপরে আপনার এই যে ফর্মগুলো দেওয়া হয়, ফ্যান, একটা উন্নত শেড নির্বাচন করা। তারপরে গরুগুলোর জন্য আপনার সবচাইতে আমি যেটা ইম্পর্টেন্ট মনে করি যে গরু ভ্যাকসিনাইজেশন, যে গরুগুলির প্রতিটা টিকা আপনার দিতে হবে। তারপরে এক এক সময় দেখা যায় এক একটা গরু অসুস্থ হয়ে যায়, সেটা আপনি প্রপার ট্রিটমেন্ট করতে হবে। গরুটা বাজারজাতকরণের জন্য আপনার 100% ট্রাই করতে হবে। তো যদি আপনি যে 5-6টা ম্যানেজমেন্ট আছে এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এই সেক্টরে আসেন। আর যদি আপনি লোকের মাধ্যমে সব কিছু করতে চান তা আমি বলবো এই সেক্টরে আসার কোনো দরকার নেই। আপনার নিজের পরিশ্রম থাকতে হবে, নিজের দেখাশোনা থাকতে হবে, সব কিছু নিজের, অন্তত আপনি এটা পরিচালনা নিজের করতে হবে। আপনার লোক দিয়ে আমি জানি না, এটা অন্যের ক্ষেত্রে বলতে পারবো না। আমরা আসলে সফল মানুষগুলিকে সবসময় আপনি দেখবেন, আপনি ক্যামেরায় সফল মানুষ, কিন্তু যারা ঝইরা যেতেছে আসতেছে, যেমন একটা ফার্ম তৈরি করলে 20 লাখ 30 লাখ টাকা দেয়, 2 বছর 1 বছর করার পরে উনি আর গরু উঠাইতে চাইতেছে না, দেখতেছে এখান থেকে ওরকম একটা প্রফিট নাই বা ভালো কিছু না, তখন কিন্তু উনি চলে যেতেছে, ওনার কিন্তু একটা বড় অ্যামাউন্টের লস হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাই না। আমাদের চোখের সামনে হাজারো ফার্ম ঝইরা যায়, হাজারো লোক আসতেছে বিদেশ থেকে, যে মনে করেন আসলো একজন প্রবাসী ভাই, সে মনে করলো যে ভিডিও দেখা যে আমি যে দেশে যে একটা ফার্ম করবো, তো আমার তো কিছু একটা করে খাইতে পারবো, তো এত সুন্দর একটা জিনিস আমি আসলে ভালো হবে, কিন্তু সে এ ব্যাপারে কিন্তু আননোন, সে কিছুই জানে না, তার মনে চাইলেও করলাম। কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে তার একটা ভালো ট্রেনিং এর দরকার, বা কোনো খামারে যাইয়া খামারে কিভাবে ম্যানেজমেন্ট হয়, কিভাবে চিকিৎসা হয়, কিভাবে খাবার দেওয়া হয়, এগুলো টোটালি 100% দেখার পরে তারপরে ওনার খাবার করা উচিত। চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমার মনে হয় যে যারা আসতেছে তারা একটু খামারগুলো ভিজিট করা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঝুঁকির কোন কোন দিকগুলো আপনার দৃষ্টিতে এসেছে? ওই যে বললাম যে গরুর চিকিৎসা ব্যবস্থাপনা, যে ঝুঁকির, আপনি একটা গরু যদি ভ্যাকসিন, যেমন আমাদের সবচাইতে 2টা রোগ হচ্ছে, একটা বাজে রোগ বলবো আমি এটাকে, এটা হচ্ছে এফএমডি আর হচ্ছে এলএসডি রোগ। এগুলো আমাদের টিকা করা থাকে, আমরা গরুগুলি আইনা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই গরুগুলির টিকা করে দিই। তো আমাদের পরবর্তীতে যদি এটা টিকাটা 100% না,
তারপরে আপনার একটা গরু যদি তৎক্ষণাৎ চিকিৎসা নেন তো এটা 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যায়। সকালে যখন ঢাকা যাই, আমার ঢাকা ব্যবসা আছে, তো ওখানে যখন যাই আমি ফার্মটা পরিচালনা করি, দেখে যাই সব কিছু ঠিক আছে কিনা, এবং আমি আমার স্টাফ যারা আছে তাদের সাথে একটা কমিউনিকেশন করি এভরিডে যে কিভাবে কি করবে। আমি যখন রাত্রে ঢাকা থেকে আসি তখন একটা করি, আর আমার উইকলি 2 দিন ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন বন্ধ থাকে, তো এই 2 দিন আমি ঠিকভাবেই করি। আর মাঝে মাঝে ঢাকা যাওয়া হয় না, তখন এই জিনিসটা আর কি এখানে সময় দিই। প্ল্যান পরিকল্পনা কি সেলিম এগ্রো এখানেই থাকবেন আর একটু বাড়ার সুযোগ আছে? জি ভাই, এটা ব্যাপারে ইনশাআল্লাহ যদি আল্লাহ করতে চায় আমার একটু প্ল্যান আছে যে আমি আরেকটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে, যে জানি না এটা কতটুকু করতে পারবো, কারণ এখানে সময় দেওয়ার একটা ব্যাপার আছে। আমার ঢাকা আলাদা একটা আছে, তো দেখি ইনশাআল্লাহ আল্লাহ কি করে সামনে চিন্তা ভাবনা আছে যে একটু বাড়ানোর জন্য। আপনার সাথে অনেক কথা হলো, হয়তো একটু পরে আপনার সেই কর্মসংস্থানে চলে যাবেন। জি ভাই, আমরা আশা করি আগামীতে সেলিম এগ্রো আরও ভালো করবে। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে বাকি যে গরুগুলো এখনও বিক্রি হয়নি আমাদের দর্শক বন্ধুরা খুব সহজলভ্যভাবে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে, এই আশাবাদ ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।